আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে নগদ থেকে বিকাশে এবং বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায়। অনেকে মনে করেন অনেকে মনে করে যে বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায় না। বাট কিন্তু একটু কষ্ট, ঠিক আছে। এই কাজটি করার জন্য একটু কষ্ট করতে হবে। তো আমরা প্রথমে আমাদের নগদ অ্যাকাউন্টে ঢুকেছি, ঠিক আছে। আমাদের নগদ অ্যাকাউন্টে ঢুকে এখানে দেখুন লেখা আছে নগদ টু কার্ড। এখান থেকে আপনি আপনার ভিসা কার্ডটি সিলেক্ট করে দিবেন। ভিসা কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সঙ্গে শো করবে। এখানে আপনার ভিসা কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। সো আমি একটা ভিসা কার্ডের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো আপনার একটা ভিসা কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন, যেটা আপনার নিজের। সো দেওয়ার পরে নিচে দেখুন একটা অপশন আসছে, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনি অ্যামাউন্টটা শো করতেছে। এই অ্যামাউন্টটা 50 টাকার নিচে কিন্তু কার্ডে টাকা পাঠানো যায় না, ঠিক আছে। এখানে আপনার পিনটি দিয়ে দিতে হবে। পিনটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার টাকাটা কিন্তু কার্ডে চলে গিয়েছে। সো আমরা এখন বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকবো। বিকাশ অ্যাপসের ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর পিন দিয়ে আপনি ঢুকবেন। এখানে দেখুন লেখা আছে একটা অপশন কার্ড। কার্ড নামক একটা অপশন আছে। ক্লিক দেওয়ার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ব্যাংক টু কার্ড, একটা হচ্ছে কার্ড টু বিকাশ, ঠিক আছে। ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। কার্ড টু বিকাশে ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবে, একটা ভিসা একটা মাস্টার। ভিসা আপনি ক্লিক করে দেবেন। ভিসা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখে নেবেন আপনার নাম্বারটা ঠিক আছে কিনা এবং আপনি কত টাকা কার থেকে উঠাতে চাচ্ছেন সে না টাকাটা এখানে আপনি দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর উপরে অপশনে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে। তো লোডিং নেবে বাট আপনার নিয়ে আসবে। সো এখানে আপনি কার্ড অপশন সিলেক্ট করে দিবেন। আর নিচে দেখুন আপনার ভিসা কার্ডের যে নাম্বারটি আছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন নিচে আরেকটা অপশন আছে যে তারিখ, ইয়ার মান্থ। এখানে যে আপনার কার্ডের উপর যে তারিখ মান্থ আছে সেটা এখানে বসিয়ে দেবেন। সো আমি বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দেবেন, ভুল হলে কিন্তু এটা হবে না। সো নিচে দেখুন আরেকটা অপশন আছে। এখানে আপনার কার্ডের পিছনে যে অপশন আছে সেখান থেকে চার চার ডিজিটের যে নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে পে একটা অপশন আছে, দেখুন পে অপশনে ক্লিক করে দেবেন। সো তারপর লোডিং নেবে। এখানে নিচে গেলে দেখতে পাবেন আপনার যে নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা সেখানে কিন্তু একটা কোড আসবে। সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। কোডটি বসিয়ে দিয়ে এখানে যদি আপনি কনফার্মে যদি ক্লিক করে দেন তাহলে আপনার লেনদেনটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই যে উপরে টিকসেন উঠেছে। সো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা এখন মেসেজ অপশন দেখব। এখানে দেখুন লেখা আসছে কার্ড টু বিকাশ, কার্ড থেকে বিকাশে টাকা আনা হয়েছে। সো এভাবে কিন্তু আপনি নগদ থেকে বিকাশে, বিকাশ থেকে নগদে টাকা আনতে পারবেন। আসসালামু আলাইকুম।